নিজেকে অনেক অসহায় লাগছে। কেন লাগছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো এইখানে অনেকগুলা জলপাই পেকে গিয়েছিল, তাই একটু ভর্তা করে নিলাম। অনেক অনেক মজা হয়েছে। এই তো এখানে মাছের চচ্চড়ি করছিলাম আর সরিষার শাক রান্না করছিলাম। তো শাকটা একটু তিতা লাগছিল, পরে ইসের ভিতরে দিয়ে দিলাম। যাই হোক, এই তো কচুর ডগাগুলো অনেক দিন হয়েছে, মানে নিয়ে আসছিল তো, মানে কাটা হচ্ছিল না আর ভাজিটাও করা হচ্ছিল না, তাই আজকে কেটে মানে ভাজিটা বসিয়ে দিলাম। আর আজকের কচুটা কিন্তু একটু গলায় ধরে নাই। এই তো শুকনো মরিচ ফোড়ন দিয়ে আর বেশি রসুন দিব। রসুন দিয়ে তারপরে মানে ভাজিটা করব। জানি না, মানে বৃষ্টির কারণে হয়তো বা গলায় ধরছিল। এখন তো শীত, আর প্রচুর শীতের ভিতরেই খাওয়া লাগে, তাহলে গলায় ধরে না। যাই হোক, সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর কেন নিজেকে অসহায় লাগছে সেটা এখনই বলছি। আমার গ্যালারিতে যত ভিডিও ছিল সব ভিডিও আমার ছেলে ডিলিট করে দিয়েছে। মানে অ্যাডভান্স 7 দিনের ভিডিও ছিল যেগুলো আমি আপলোড করি নাই, ওগুলো সহ সব ডিলিট করে দিয়েছে। এর জন্য নিজেকে অনেক অসহায় অসহায় মনে হচ্ছে। তো মানে কোনো ভিডিওই ছিল না দেওয়ার জন্য। যাই হোক, পুরো গ্যালারি খালি। তো কিছু করার নেই, ছেলে বোঝে নাই, তার জন্য কখন করছে জানি না। তো এখানে এই যে ইলিশ মাছটাও ভেজে নিলাম। মাটির নিচে যে কচুটা হয়, ওই কচুটা মানে করব, ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কচুটা কিন্তু অনেক লম্বা হয়েছিল, তো বেশি অর্ধেকটাই মানে আমাদের দারোয়ানকে দিয়ে দিয়েছি। দারোয়ান খেয়ে বলছে অনেক মজা, মানে এত মজার কচু নাকি আগে কখনো খাই নাই। তো আসলেই অনেক মজা। তো আমি আম, অর্ধেকটা মানে করছি। আমরা এই যে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করে খেয়েছিলাম, আর বাকিটুকু রেখেছি ইলিশ মাছ দিয়ে খাবো। তো আজকে এই রান্না করে ফেলি, না হলে তো মানে নষ্ট হয়ে যাবে। আর এই কচুগুলা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কচুগুলা কিন্তু ভীষণ মজা। মানে আমি তো একটু ভাপ দিয়ে নিয়েছি, কোনো মানে সময় লাগে না সিদ্ধ হতে, এতটাই নরম হয়ে যায়, তুলতুলে ফোমের মতন, মানে পুরোটাই মানে একবারে হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই তো আমি একটু আজকে এই কড়াইতেই রান্না করছি, যেহেতু এটার ভিতরে ভাজাভাজি করছিলাম। তো এই যে কচুগুলো আমি কিন্তু একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, কোনো কষ্ট কিচ্ছুই ছিল না। তারপরও একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা, পুরোপুরি সিদ্ধ করি নাই। আর আগে সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না, মানে কষানোর মধ্যে সিদ্ধ হবে, এর জন্য হালকা একটু ভাপ দিয়ে তারপরে এই যে ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি তরকারিটা রান্না করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।